বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালোই আছো, যে যেখানে আছো সুস্থ আছো। তো আজকে আমি তোমাদের সঙ্গে বেসিক ইলেকট্রিসিটির ৪র্থ অধ্যায় আলোচনা করব। গত ক্লাসে তোমরা ৪র্থ অধ্যায়ের সিরিজ এবং প্যারালাল সার্কিট সম্পর্কে ধারণা পেয়েছো আশা করি। তো সিরিজ এবং প্যারালাল সার্কিট খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যেটা তোমাদের ইলেকট্রিক্যালের স্টুডেন্টদের অষ্টম পর্ব পর্যন্ত তো লাগবেই। এরপরও তোমরা যারা বিএসসি করবে বা চাকরির ক্ষেত্রে যাবে, তোমাদের এই সার্কিটটা যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, তাহলে তোমরা আসলে অঙ্কগুলো করতে পারবে না। তো আজ আমি সিরিজ প্যারালালের অঙ্ক দেখাবো, তোমাদের বেসিক যে অঙ্কগুলো, যেহেতু সিরিজ প্যারালাল সম্পর্কে ধারণা পাইছো কিছুটা। তো অঙ্কগুলো যখন করব তখন আমি আরও বিস্তারিত সিরিজ সম্পর্কে, প্যারালাল সার্কিট সম্পর্কে বলে যাব। তো আমি সরাসরি অঙ্কেই চলে যাব, যেহেতু তোমাদের কিছুটা ধারণা আছে। তো আমার সাথে সাথে তোমরা একটু অঙ্কটা উঠাবে। চ্যাপ্টার 4, আজকে প্রথমে আমি শুরু করব সিরিজ সার্কিট দিয়ে। সিরিজ সার্কিট, তোমরা সিরিজ সার্কিট সম্পর্কে ইতিমধ্যে কি জানছো? যে এটাকে আমরা যদি কল্পনা করি এমন, যে অনেকগুলো রেজিস্টর বা লোড, যেটা আমি আগেও বলছিলাম যে রেজিস্টর বা লোড, এটা বাতি হতে পারে, আয়রন হতে পারে, বা যে কোনো কিছু আমরা যে জ্বালাই, একটা সার্কিট কল্পনা করলে একটা লোড অবশ্যই চলে আসবে সেখানে। তো যখন আমরা লোড কল্পনা করব, এগুলোকে যদি একের পর এক, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা এমনভাবে সংযোগ করা হয় যেখানে কারেন্ট প্রবাহের একটা পথ থাকবে, সেই সার্কিটগুলোকে আমরা মূলত সিরিজ সার্কিট বলবো। তাহলে সিরিজ সার্কিটের আমরা একটা অঙ্কে চলে যাচ্ছি। সার্কিটটা তাহলে কেমন, এই অঙ্ক থেকে আরও ক্লিয়ার হয়ে যাবা। এটা একটা ব্যাটারি, এগুলো হচ্ছে রেজিস্টর বা লোড। তাহলে আমি কি করলাম দেখো, বলা হয়েছিল কি যে একাধিক রেজিস্টর যদি একের পর এক এমনভাবে সংযোগ করা থাকে বৈদ্যুতিক উৎস, এটা কিন্তু বৈদ্যুতিক উৎস হিসেবে আমরা এখানে কি বিবেচনা করছি? ব্যাটারি। তাহলে একটা ব্যাটারি বিবেচনা করছি, এটা হচ্ছে বৈদ্যুতিক উৎস। এর সাথে আড়াআড়িতে এমনভাবে যদি সংযোগ করা থাকে যে যেখানে কারেন্ট প্রবাহের একটাই পথ, যখন কারেন্ট প্রবাহের একটাই পথ থাকবে তখন সেই সার্কিটটাকে আমরা সিরিজ সার্কিট বলবো। তাহলে আমরা এই অঙ্কটা এখন করব, কিন্তু এখানে কোনো ডাটা আমি এখনও দিইনি, আমি এখন ডাটাগুলো দিয়ে দিব। প্রথমটা হচ্ছে যদি আমরা বিবেচনা করি R1, এটা দিলাম 3 ওহম, R1 3 ওহম। এরপরটা এটা হচ্ছে R2, এটাকেও দিচ্ছি 3 ওহম। R3, এটাকে দিলাম 6 ওহম। তারপর এটা কি? এটা হচ্ছে R4। অর্থাৎ আমার যতগুলো লোড বা রেজিস্টার থাকবে প্রত্যেকটাকে আমি নামকরণ কিভাবে করব? R1, R2, R3, R4, এইভাবে পর্যায়ক্রমে আমরা নামকরণ করব। 6 ওহম, এরপর হচ্ছে R6, এটা হচ্ছে 10 ওহম। এরপর হচ্ছে R7, 8 ওহম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি 7টা রেজিস্টর বা লোড কি আছে? সিরিজে আছে। কোথা থেকে? একটা বৈদ্যুতিক উৎস থেকে একটা সংযোগ করা আছে। এটা মূলত একটা সিরিজ সার্কিট। আমি কথাগুলো কিন্তু বারবার বলছি যেন তোমরা বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাও। এটা কি সার্কিট? একটা সিরিজ সার্কিট। বৈদ্যুতিক উৎসের সাথে রেজিস্টর বা লোডগুলো একের পর এক এমনভাবে সংযোগ দেওয়া আছে, দেখো এখানে পথ কিন্তু একটাই, তার মানে এখানে কারেন্টটা একটা পথেই প্রবাহিত হবে। তাহলে এখানে ভোল্টেজ, যেহেতু ব্যাটারি উৎস মানে ভোল্টেজ, ভি হলো 30 ভোল্ট দিয়ে দিলাম। তাহলে আমার এই সার্কিটের কারেন্ট নির্ণয় করতে হবে। সার্কিটের
প্রবাহিত কারেন্ট নির্ণয় করো। অঙ্কটা কিন্তু তোমরা উঠাবে অবশ্যই। তাহলে একটা ভোল্টেজ সোর্স, এগুলো রেজিস্টার, আমার এই সার্কিটে নির্ণয় করতে হবে সার্কিটের কারেন্ট। তাহলে আমরা এখন দেখব যে কি কি দেয়া আছে। দেয়া আছে R1 ইকুয়াল টু কত, 3 ওহম, R2 ইকুয়াল টু 3 ওহম, R3 ইকুয়াল টু 6 ওহম, R4 ইকুয়াল টু 6 ওহম, R5 ইকুয়াল টু 6 ওহম, R6 ইকুয়াল টু 10 ওহম, R7 ইকুয়াল টু 8 ওহম। আর কি দিয়ে আছে, ভোল্টেজ, তাহলে V ইকুয়াল টু 30 ভোল্ট। তাহলে আমাদের এখন এখান থেকে বলছে সার্কিটের কারেন্ট নির্ণয় করো। তাহলে I, কারেন্ট আমরা কি দ্বারা প্রকাশ করি, I দ্বারা প্রকাশ করি। তাহলে I ইকুয়াল টু হোয়াট। এখন আমরা সিরিজ সার্কিটের ক্ষেত্রে তোমরা অলরেডি বৈশিষ্ট্য জানছো যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্সটা কিভাবে নির্ণয় করতে হয়। টোটাল রেজিস্ট্যান্সের সূত্রটা কেমন ছিল, আর এসও বলতে পারো বা RTও বলতে পারো, RS বা RT দিয়ে টোটাল রেজিস্ট্যান্স বোঝায়, আর RS দ্বারা বোঝায় সিরিজ রেজিস্ট্যান্স, অর্থাৎ এর সমষ্টি কত। খুব সহজ একটা সূত্র ছিল যে সবগুলোর যোগফল, অর্থাৎ যতগুলো আমার রেজিস্টার থাকবে ততগুলো, R2 প্লাস R3 প্লাস R4 প্লাস R5 প্লাস R6 প্লাস R7। সিরিজ সার্কিটের ক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্সটা বের করা খুবই সহজ। তাহলে আমরা মানগুলো কি করব, বসায় দিব। 3 প্লাস 3 প্লাস 6 প্লাস 6 প্লাস 6 প্লাস 10 প্লাস 8। তাহলে এখন টোটালটা কত হচ্ছে দেখো, যোগ করে 3 3 6 6 6 12 8 6 18, এভাবে যোগ যদি করো টোটাল আসবে হচ্ছে 42 ওহম। তাহলে আমরা কি পেলাম, RT পেলাম। এখন আমাদের দরকার কি, I নির্ণয় করা, সার্কিটের প্রবাহিত কারেন্ট। যেহেতু একটাই কারেন্ট প্রবাহিত হবে, তাহলে টোটাল কারেন্ট আমার নির্ণয় যদি করতে চাই, আমি এইটুকু মিশিয়ে দিচ্ছি, এই সার্কিটের প্রবাহিত কারেন্ট, এটা অঙ্কে ছিল, কি নির্ণয় করতে হবে সেটা। এখন আমি স্পেসটা ব্যবহার করব। আমরা নর্মালি ওহমের সূত্র থেকে কি জানছিলাম, আমরা জানি V ইকুয়াল টু IR। এখন দেখো আমরা টোটাল RT জানি, ভোল্টেজ দেওয়া আছে, তাহলে আমরা কি কারেন্টটা নির্ণয় করতে পারবো না। এখানে R বলতে অবশ্যই এখানকার টোটালটা বোঝানো হচ্ছে, RTও বলতে পারো, সমস্যা নাই। তাহলে I যদি বের করতে চাই আমরা তাহলে কি লিখব, V ডিভাইডেড বাই RT। তাহলে এখানে V কত আছে, 30, আর RT কত বের করলাম আমরা, 42। তাহলে 30 ডিভাইডেড বাই 42 করলে তোমার অ্যান্সার চলে আসবে 0.71 অ্যাম্পিয়ার। অঙ্কটা কিন্তু খুবই সহজ, জাস্ট এটা সূত্রটার একটা প্রয়োগ হলো। তাহলে আমি আবার একটু বলছি, দেখো এখানে বলা হয়েছে যে এতগুলো রেজিস্ট্যান্স কি আছে, সিরিজে সংযোগ করা আছে, একটা ভোল্টেজ দেয়া আছে, আমাদের নির্ণয় করতে হবে সার্কিটের কারেন্ট। তাহলে সিরিজের সূত্র অনুযায়ী আমরা কি করলাম, মানগুলো বসায় দিলাম। সিরিজের সূত্র হচ্ছে যতগুলো রেজিস্টার থাকবে সরাসরি যোগ, একটা অ্যান্সার পেলাম। আর আমরা যদি ওহমের সূত্র বিবেচনা করি, সেখান থেকে আমরা সহজেই এই কারেন্টটা নির্ণয় করতে পারবো। তাহলে কারেন্ট সমান হচ্ছে V বাই RT। এখানে RTটা নিয়ে নিলাম, মানটা বসায় দিয়ে অ্যান্সার পেয়ে গেলাম। তাহলে মোটামুটি সিরিজ সার্কিটের যে বেসিক জিনিসটা, এটা আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। এখন আমরা সিরিজ সার্কিটের আরও একটা অঙ্ক করব, তাহলে মোটামুটি তোমাদের সিরিজ সার্কিট সম্পর্কে একটা ভালো ধারণা হয়ে যাবে আশা করি।
নেক্সট আরেকটা অঙ্ক তোমরা আমার সঙ্গে উঠাবে। তিনটি রেজিস্টর সিরিজে সংযোগ করে সরবরাহের আড়াআড়িতে লাগানো আছে। R1 এ ভোল্টেজ ড্রপ 40 ভোল্ট, R2 এ 20 ভোল্ট, R3 এ 100 ভোল্ট এবং সার্কিটে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। নির্ণয় করো এক নম্বর হচ্ছে প্রতিটি রেজিস্টরের মান। প্রতিটি রেজিস্টরের মান। 2 নম্বর হচ্ছে মোট ভোল্টেজ। তাহলে আমি অঙ্কটা বলছি আবার দেখো। 3টি রেজিস্টর সিরিজে সংযোগ করে সরবরাহের আড়াআড়িতে লাগানো আছে। R1 এ ভোল্টেজ ড্রপ 40 ভোল্ট, R2 এ 20 ভোল্ট, R3 এ 100 ভোল্ট এবং সার্কিটে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। তাহলে নির্ণয় করতে বলা হয়েছে কি প্রতিটি রেজিস্টরের মান এবং মোট ভোল্টেজ। এখানে কিন্তু সার্কিটটা দেয়া নাই, তাহলে আমরা কি করব, এই যে অঙ্কটা দেয়া আছে এখান থেকে আমরা সার্কিটটাকে অঙ্কন করব। তাহলে সিরিজ সার্কিট সম্পর্কে যদি ধারণা থেকে থাকে তাহলে আমরা খুব সহজেই সার্কিটটা অঙ্কন করতে পারবো। তাহলে আমরা কিন্তু আগের অঙ্কটাতে দেখলাম যে সিরিজ সার্কিটটা কেমন হয়ে থাকে। এখন সেই অনুযায়ী আমরা যদি একটা সার্কিট কল্পনা করি এই অঙ্ক অনুযায়ী, তাহলে কেমন দাঁড়াবে সার্কিটটা। 3টা রেজিস্টর বলা হয়েছে সিরিজে সংযোগ করে। তাহলে আমরা আগে সার্কিটটা আঁকাই। 3টা রেজিস্টর দিই, এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম, এখানে একটা ব্যাটারি দিলাম আর এখানে একটা দিলাম। তাহলে কি হলো, 3টা রেজিস্টর হলো না, সিরিজে সংযোগ আছে। তাহলে R1 এর ভোল্টেজ ড্রপ বলা হয়েছে 40 ভোল্ট, R2 এ 20 ভোল্ট এবং R3 এ হচ্ছে 100 ভোল্ট। তাহলে এটা হচ্ছে ধরে নিলাম R1, এটা হচ্ছে R2, এটা হচ্ছে R3। এখন এখানে যে ভোল্টেজটা V ইকুয়াল টু হচ্ছে 40 ভোল্ট, এখানে V ইকুয়াল টু হচ্ছে 20 ভোল্ট।
আর এখানে হচ্ছে ভি সমান হলো কত 100 ভোল্ট। এখন বলো যে এটা ভি হবে নাকি V1 প্লাস V2 প্লাস V3 হবে। যেহেতু 3টা ভোল্ট আলাদা আলাদা তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি যে এগুলোকে 1 2 দিতে হবে, V1 V2 এবং V3। তাহলে এই ভি সমান হবে কত এই তিনটার যোগফল। আর এখানে বলা হয়েছে যে কারেন্টটা কিন্তু একটা হয়ে থাকে সিরিজ সার্কিটে, আর সেটা বলা হয়েছে কত 2 অ্যাম্পিয়ার। তাহলে এখান থেকে আমরা যদি উৎস বিবেচনা করি তাহলে প্রথমে যে সার্কিটে কারেন্টটা ঢুকবে এবং এখানেই আসবে, এই পুরো সার্কিটটা যে কারেন্টটা যাবে সেটা হচ্ছে I ইকুয়াল টু 2 অ্যাম্পিয়ার। তাহলে সার্কিটে কারেন্ট দেওয়া ছিল কত 2 অ্যাম্পিয়ার। 3টা রেজিস্টর সিরিজে সংযোগ দেওয়া ছিল, দিলাম 3টা ভোল্টেজ ড্রপ V1 এত, V2 এত এবং V3 এত, সেটাও বসায় দিছি। এখন বলা হয়েছে প্রত্যেকটা রেজিস্টরের মান বের করতে হবে আর মোট ভোল্টেজ। মোট ভোল্টেজটা খুবই সহজ, আমরা দেখতেই পাচ্ছি যে V1 V2 V3 যোগ দিলে আমরা টোটাল ভোল্টেজটা পেয়ে যাব। তাহলে আমরা এখন অঙ্কে চলে আসি। প্রথমে সার্কিট অঙ্কন করতে হবে, এটাও কিন্তু উত্তরেরই একটা অংশ। তোমরা অঙ্কটা পাওয়ার পরে যখন এত নাম্বার কোশ্চেনের উত্তর দিবে তখন তারপরে তোমরা কি করতে হবে সার্কিটটা আগে অঙ্কন করতে হবে। সার্কিটটা অঙ্কন করার পরে এখন আমরা অঙ্কে চলে যাব। তাহলে আমরা জানি কি সিরিজ সার্কিটের ক্ষেত্রে কারেন্টটা সমান থাকে, I ইকুয়াল টু বৈশিষ্ট্যতে জানছো I1 ইকুয়াল টু I2 ইকুয়াল টু I3 ইকুয়াল টু ডট ডট এইরকম ছিল। এখানে যেহেতু 3টা R1 R2 এবং R3 তাহলে এখানে 3টাই হবে, তাহলে 3টা ইকুয়াল টু কত 2 অ্যাম্পিয়ার, সেটা দিয়ে দিলাম। এখন আসো R1, অর্থাৎ R1 বের করতে হবে, R2 বের করতে হবে এবং R3 বের করতে হবে। ওই যে ওহমের সূত্রতে এখন আমরা আবার চলে যাব। R1 এর ক্ষেত্রে তাহলে কি হবে V ডিভাইডেড বাই I, V ডিভাইডেড বাই I। এখন R1 এর ক্ষেত্রে কি হবে, যেহেতু ভোল্টেজটা আলাদা, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ভোল্টেজ, তাহলে অবশ্যই এখানে হবে V1 আর এখানে হবে V2 আর এখানে হবে কত V3। আর কারেন্ট যেহেতু একটাই তাই আমি কারেন্টটাকে একটাই রাখলাম। তাহলে V1 এর মান কত 40 ডিভাইডেড বাই I এর মান হচ্ছে 2, এটা হচ্ছে কত 20 ডিভাইডেড বাই 2 আর এটা হচ্ছে 100 ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 20 ওহম, এখান থেকে আমরা পেলাম 10 ওহম, এখান থেকে আমরা পেলাম 50 ওহম। তাহলে আমার যে প্রথম যে চাওয়াটা প্রতিটি রেজিস্টরের মান, তাহলে আমরা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছি R1 কত, R2 কত, R3 কত। তাহলে এগুলো প্রত্যেকটাই অ্যান্সার। তাহলে আমাদের আর বাকি থাকলো কি মোট ভোল্টেজ। এখন মোট ভোল্টেজের একটা সূত্র আমরা জানি যে সিরিজ সার্কিটের ক্ষেত্রে V ইকুয়াল টু হচ্ছে প্রত্যেকটা ভোল্টেজ ড্রপের যোগফলই প্রয়োগকৃত মোট ভোল্টেজ। তাহলে V1 প্লাস V2 প্লাস V3, তাহলে V1 হচ্ছে 40, V2 হচ্ছে 20, V3 হচ্ছে 100, তাহলে 160 ভোল্ট, এটাই অ্যান্সার। তাহলে অঙ্কটা তোমরা আবার শুরু থেকে একটু দেখো সবাই কি কি করলাম। 3টি রেজিস্টর সিরিজে সংযোগ করে সরবরাহের আড়াআড়িতে লাগানো আছে। 3টা রেজিস্টরকে সিরিজে সংযোগ করা হয়েছে, একটা সরবরাহের আড়াআড়িতে লাগানো আছে। R1 এর ভোল্টেজ ড্রপ 40, R2 এর 20, R3 এর 100 ভোল্ট। সার্কিটে 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়। তাহলে সার্কিটে আমরা 2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত দিয়ে দিলাম। এখন বলা হয়েছে কি প্রতিটি রেজিস্টরের মান নির্ণয় করো এবং মোট ভোল্টেজ। তো সিরিজ সার্কিটের ক্ষেত্রে যেটা বলছি যে কারেন্টটা সমান, তার মানে আইও যা I1ও যা I2ও তা I3ও ওই একটাই 2 অ্যাম্পিয়ার। তাহলে আইটা আমরা পেয়ে গেলাম। এখন R1 এর সূত্র ওই ওহমের সূত্র V ইকুয়াল টু IR, সেখান থেকে R এর সূত্রটা আমরা আলাদা করছি। R1 যদি নির্ণয় করতে চাই তাহলে V ডিভাইডেড বাই I, আর প্রত্যেকটা ভোল্টেজ যেহেতু আলাদা তাহলে V1 ডিভাইডেড বাই I। এটা I1 হতো যদি প্রত্যেকটা আলাদা আলাদা হতো, যেহেতু একটাই সেজন্য
রাখতে পারো, বা I1 I2 I3ও দিতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু মান হবে একটাই। তাহলে আমরা V1 ডিভাইডেড বাই I, V2 বাই I, V3 বাই I। এখন আমরা কি করছি, V1 এর মান, V2 এর মান এবং V3 এর মান বসায় দিয়েছি এবং পর্যায়ক্রমে I একই বসায় দেওয়া হয়েছে। সেসব ক্ষেত্র থেকে আমরা 3টা অ্যান্সার পেয়ে গেলাম, R1 R2 এবং R3 কত। এখন দেখো মোট ভোল্টেজ, সিরিজ সার্কিটের ক্ষেত্রে মোট ভোল্টেজটা কি, প্রত্যেকটা ভোল্টেজ ড্রপ হবে, অর্থাৎ এই যে এক একটা লোড আমরা বিবেচনা করলাম, সেই লোডে একটা ভোল্টেজ দেওয়া আছে, এই যে ভোল্টেজগুলো এগুলোর সমষ্টি হচ্ছে এই টোটাল ভোল্টেজ, অর্থাৎ উৎস থেকে যে ভোল্টেজটা দেওয়া হবে আর এখান থেকে যে ড্রপগুলো হবে এই দুইটা সমান হবে, অর্থাৎ এগুলোর যোগফল সমান এখান থেকে প্রয়োগকৃত ভোল্টেজ। আশা করি সিরিজ সার্কিট সম্পর্কে তোমরা ক্লিয়ার হয়েছো। তো আমি এখন মোটামুটি সিরিজ সার্কিট যেহেতু হয়ে গেল, এখন প্যারালালের বেসিক অঙ্কটা দেখাতে যাচ্ছি। তারপরে আমরা যাব মিশ্র সার্কিটে। বৈশিষ্ট্য এবং সিরিজ সার্কিট সম্পর্কে যদি কারো কোনো বুঝতে সমস্যা থেকেও থাকে, আশা করি অঙ্কগুলো দেখার পরে সার্কিটের বৈশিষ্ট্য সম্পর্কে ক্লিয়ার হয়ে গেছো, কারণ নর্মালি থিওরিতে যতটুকু না বোঝা যায় অঙ্ক করতে গেলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যায়। তারপর এখন আমরা যাব তাহলে প্যারালাল সার্কিট। প্রথমে একটা অঙ্ক উঠাও, 4 ওহম, 10 ওহম, 15 ওহম এর 3টি রেজিস্টর প্যারালালে সংযুক্ত করে 9 ভোল্ট এর একটি ব্যাটারি আড়াআড়ি লাগানো আছে। ব্যাটারি হতে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো। তাহলে কি বললাম, 4 ওহম, 10 ওহম, 15 ওহম এর 3টি রেজিস্টর প্যারালালে যদি সংযুক্ত করা হয় 9 ভোল্টের আড়াআড়ি, 9 ভোল্টের একটা ব্যাটারির আড়াআড়িতে লাগানো আছে, ব্যাটারি থেকে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো। তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি সার্কিটটা দেয়া নাই, তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে সার্কিটটা অঙ্কন করতে হবে। যেহেতু প্যারালালে তোমরা জানছো যে প্যারালালে রেজিস্টরগুলো কিভাবে সংযোগ করা থাকে।
তাহলে 3টা রেজিস্টার বলা হয়েছে, আমি 3টা রেজিস্টার প্রথমে দিয়ে দিচ্ছি। আর একটা ব্যাটারির কথা বলা হয়েছে, ব্যাটারিও দিয়ে দিলাম। তাহলে কয় ভোল্টের ব্যাটারি বলা হয়েছে? 9 ভোল্ট দিয়ে দিলাম। 4 ওহম, 10 ওহম আর হলো 15 ওহম এর 3টা রেজিস্টার। তাহলে বোঝা যাচ্ছে কি এটা হচ্ছে R1, এটা হচ্ছে R2 আর এটা হলো R3। একটা ব্যাটারির আড়াআড়িতে লাগানো আছে। ব্যাটারি থেকে প্রবাহিত কারেন্ট নির্ণয় করতে বলা হচ্ছে, কারেন্ট নির্ণয় করতে বলা হচ্ছে। এখন দেখো সিরিজ সার্কিটে জানছো কি কারেন্ট সমান। কেন? সিরিজ সার্কিটে কারেন্ট চলাচলের একটাই পথ বিদ্যমান ছিল। আর প্যারালালের ক্ষেত্রে জানছো কি প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ সমান কিন্তু কারেন্ট চলাচলের একাধিক পথ। কিভাবে? এই দিক দিয়ে কারেন্টটা গেলে কি হবে? এইদিকেও একটা কারেন্ট যাবে, এদিক দিয়েও একটা যাবে, এদিক দিয়েও একটা কারেন্ট যাবে। তাহলে কারেন্ট চলাচলের কি থাকতেছে? একাধিক পথ থাকতেছে। তাহলে আমার সেটাই নির্ণয় করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব? টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করব। তাহলে আমরা কি জানি প্যারালাল সার্কিটের ক্ষেত্রে টোটাল রেজিস্ট্যান্স নির্ণয় করার কি সূত্র ছিল, বা ইকুইভ্যালেন্ট বা সমতুল্য যেটাই বলো না কেন, 1/RE ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। তাহলে R1 এর মান কত দেওয়া আছে? 4 ওহম প্লাস 1/10 ওহম প্লাস 1/15 ওহম। তাহলে এটাকে লসাগু করলে আমার আসবে কত? 60। তাহলে এখানে আসতেছে 15 প্লাস 6 প্লাস 4। তাহলে উপরে হচ্ছে 25, নিচে হচ্ছে 60। এখন আমরা জানি যে এটাকে বের করতে গেলে আমাদের কি করতে হবে? উল্টা করতে হবে। এটাকে যদি উল্টাই তাহলে এইটাকেও উল্টাতে হবে। তাহলে 60/25। এটাকে যদি ভাগ করো তাহলে আসবে হচ্ছে 2.4 ওহম। তাহলে আমরা পেয়ে গেলাম কি প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স। প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্সের সূত্র বসালাম, মানগুলো বসালাম, পেয়ে গেলাম। এটাকে বের করার আমাদের কেন প্রয়োজন? আমরা যেহেতু অঙ্কের প্রত্যেকটার কারেন্ট নির্ণয় করব, এই জন্যই আমাদের দরকার হচ্ছে প্যারালাল সার্কিটের সমতুল্য রেজিস্ট্যান্স নির্ণয় করা। তাহলে এখন বলা হচ্ছে যে প্রবাহিত কারেন্ট। এখন যে কথাটা আমি এখানে বলছিলাম, প্রবাহিত কারেন্ট অর্থাৎ ব্যাটারি থেকে প্রথমে যে কারেন্টটা সার্কিটটাতে যাবে সেই কারেন্টটা আমাদের নির্ণয় করতে হবে। এটা হচ্ছে আই। এদিকে যদি আমাদের বের করতে বলা হতো তাহলে কিন্তু 3টা বের করতে হতো, I1, I2, I3। কিন্তু এখানে বলা হয়েছে শুধু ব্যাটারি থেকে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো। যদি বলতো শাখা কারেন্ট তাহলে I1, I2, I3 বের করতো। এখন যেহেতু শুধু প্রবাহিত কারেন্ট বলছে তাহলে শুধু আই। তাহলে আই আমরা জানি কি ওহমের সূত্র সবসময় এই যে প্রয়োজন হচ্ছে I ইকুয়াল টু V/R। এখানে ইকুইভ্যালেন্ট যেহেতু রেজিস্ট্যান্স আমরা বসাচ্ছি, কোনো এককটা বসাতে পারছি না, তাহলে ভি কত পাবো? 9। আর আর ই এর মান আমরা বের করে নিলাম 2.4। তাহলে আমরা এটাকে ক্যালকুলেট করলে পাবো হচ্ছে 3.75 অ্যাম্পিয়ার। এটাকে আইটিও দিতে পারো, টোটাল কারেন্ট। যেহেতু এগুলো শাখা কারেন্ট না, এটা টোটাল কারেন্ট, সেহেতু এটাকে আইটিও বলতে পারো, অর্থাৎ টোটাল কারেন্ট। তাহলে দেখো কি কি করলাম আমি। প্রথমে 4 ওহম, 10 ওহম এবং 15 ওহমের 3টা রেজিস্টার প্যারালালে সংযুক্ত আছে, সেটা আমি দিলাম। কিসের সাথে? 9 ভোল্টের একটা ব্যাটারির সাথে। আর 9 ভোল্টের একটা ব্যাটারি দিলাম। বলা হয়েছে ব্যাটারি থেকে প্রবাহিত কারেন্ট নির্ণয় করো। তাহলে খুব সিম্পল, সূত্রটা শুধু বসাইছি, টোটাল রেজিস্ট্যান্স বের করার সূত্র, সেই অনুযায়ী ক্যালকুলেশন হলো। এবং শেষে যে আমাদের কি করতে হয়? উল্টায় দিতে হয়। উল্টায় দিয়ে আমরা একটা মান পাইছি। এই মানটাকে আমরা কোথায় কাজে লাগাইছি? কারেন্ট নির্ণয়ের ক্ষেত্রে। কারেন্ট নির্ণয়ের ক্ষেত্রে আমরা জানি কি I ইকুয়াল টু V/R। এটা ওহমের থেকে আমরা জানছি, কিন্তু এখানে কারেন্ট হলো টোটাল কারেন্ট সার্কিটের জন্য যেটা, সেটা টোটাল আর হচ্ছে রেজিস্ট্যান্সটাও টোটালটা বসাতে হবে। তাহলে আমরা মানটা বসাই দিয়ে একটা অ্যান্সার
পেয়ে গেলাম। তো মোটামুটি প্যারালাল সার্কিটের বেসিক যে জিনিসটা এটা এই অঙ্কে আছে। তাহলে স্যার এখন আমরা হচ্ছে আরেকটা অঙ্ক দেখব প্যারালাল সার্কিটের। ও তোমাদের মনে হয় সময় শেষ হয়ে গিয়েছে, তাহলে নেক্সট আমরা আরও অঙ্ক করব আশা করছি। তো আজ এই পর্যন্তই। তোমরা যে অঙ্কগুলো করলে এগুলোই বাসায় একটু প্র্যাকটিস করবে এবং সিরিজ এবং প্যারালালের অনুশীলনীতে তোমরা যে অঙ্কগুলো আছে সেগুলো ট্রাই করবে বাসায়। তো তোমরা সবাই সুস্থ থাকো এই কামনা করে আজকে ক্লাস শেষ করছি।